সৌমিতা বাংলা ইউটিউব চ্যানেল। আমরা অলরেডি প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন যে সমস্ত আইটেমগুলো আসবে সেগুলো আমরা কিন্তু আলোচনা করেছি। এইবারই আমরা ওদের সম্বন্ধে আইনের কি বিধান আছে, আইনে কি বলা আছে, অথবা এবং এগুলো কিভাবে ট্রিটমেন্ট করা হবে সেই নিয়ে আমরা আলোচনা করব। প্রথম আমরা দেখেছি যে এই যে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনে একটা নিট প্রফিট বা নিট লস কিন্তু দেওয়া থাকবে। কেন না, আমরা আফটার প্রিপারেশন অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টস উই প্রিপেয়ার দ্য প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন। অর্থাৎ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের মাধ্যমে আমাদের নিট প্রফিট অলরেডি অ্যাসার্টেন্ড হয়ে গেছে। তারপরে আমরা পার্টনারদের যে মধ্যে মুনাফাটা বন্টন করতে হবে তার জন্য আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টটা করছি। তাহলে আফটার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট উই প্রিপেয়ার দ্য প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। সুতরাং এখানে হয় নিট প্রফিট, এখানে বাই নিট প্রফিট বলে লিখবো, অথবা নিট লস বলে লিখবো, যে কোশ্চেনে দেওয়া থাকবে। নেক্সট আমরা দেখেছি যে এখানটায় তাহলে প্রথম আইটেমটা কি ছিল আমাদের, বাই নিট প্রফিট, বাই নিট প্রফিট অথবা নিট লস, এটা আমরা দেখি। এবারে আমরা ডেবিট সাইডে এক এক করে আইটেম আছি। টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ইন্টারেস্ট অন ক্যাপিটাল। ইন্টারেস্ট অন ক্যাপিটাল মানে কি না, পার্টনাররা বিজনেসে ক্যাপিটাল দিয়েছে, তার উপরে ইন্টারেস্ট ফার্ম দিচ্ছে, সেটাই হচ্ছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল। ফ্রম দ্য ভিউ পয়েন্ট অফ ফার্ম এটা একটা এক্সপেন্ডিচার। এক্সপেন্ডিচার যদি হয় প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনে ডেবিট সাইডে কি হবে, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল, জার্নাল এন্ট্রি। পরে আসলে আমরা জার্নাল এন্ট্রি পরে আলোচনা করবো আর। তো এইবারই এই ইন্টারেস্ট অন ক্যাপিটাল সম্বন্ধে আইনে কি কি বিধান দেওয়া আছে সেটা আমরা দেখি। প্রথম বিধান হচ্ছে, আমি এক এক করে আলোচনা করছি, তোমরা কিন্তু রেডি থেকো খাতা পেন নিয়ে। সুতরাং যে কোনো সময় তোমরা নোট ডাউনটা করে নেবে, অথবা এই ভিডিওটা তোমাদের কাছে থাকলে তোমরা যে কোনো সময় ওটাকে পজ করে তোমরা নোট ডাউনও করে নিতে পারবে। ফার্স্ট আমরা কেস কি কি কেস হতে পারে, কেসেস। এক নম্বর কেস কি হতে পারে, when partnership deed is silent in the interest on capital, when partnership deed is silent regarding, when partnership deed is silent as to interest on capital, regarding interest on capital কি হলো, তাহলে আমাদের ট্রিটমেন্টটা কি হবে? ট্রিটমেন্ট কি বললাম, when partnership deed is silent regarding interest on capital মানে কি না, পার্টনারশিপ ডিডে কোনো জায়গায় ইন্টারেস্ট অন ক্যাপিটাল সম্বন্ধে কিছু বলে দেওয়া নেই, বা অঙ্কে আমরা দেখতে পাচ্ছি ইন্টারেস্ট অন ক্যাপিটাল সম্বন্ধে নেই কিছু। পার্টনারশিপ ডিডে নেই মানে অঙ্কেও থাকবে না। পার্টনারশিপ ডিডে ইন্টারেস্ট অন ক্যাপিটাল বাবদ কিছু নেই, তাহলে কি আমি জোর করে ইন্টারেস্ট অন ক্যাপিটাল দিতে যাব না? তাহলে কোনো রকম কোনো ইন্টারেস্ট চার্জ করা যাবে না। নো ইন্টারেস্ট অন ক্যাপিটাল উইল বি অ্যালাউড, নো interest on capital will be allowed, no interest on capital will be allowed, কোনো রকম কোনো ইন্টারেস্ট অন ক্যাপিটাল দেওয়া যাবে না।
If the question remains silent about the interest on capital, then no interest on capital will be allowed. অর্থাৎ প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট করার সময় কোনো রকম কোনো ইন্টারেস্ট অন ক্যাপিটাল তখন থাকবে না, আসবে না। এটা গেল আমাদের 1 নম্বর কেস। 2 নম্বর কেস, when partnership deed provides, when partnership deed provides, when partnership deed provides for interest on capital, for interest on capital, interest on capital, but is silent, but is silent as to the treatment, as to the treatment of interest, of interest interest as a charge or appropriation, as a charge or appropriation. কি বললাম? when partnership deed provides for interest on capital, পার্টনারশিপ ডিডে বলে দিল ইন্টারেস্ট অন ক্যাপিটাল সম্বন্ধে, বলল যে ক্যাপিটালের উপরে ইন্টারেস্ট দিতে হবে, বাট ইজ সাইলেন্ট অ্যাজ টু দ্য ট্রিটমেন্ট অফ ইন্টারেস্ট অ্যাজ এ চার্জ অর অ্যাপ্রোপ্রিয়েশন। কিন্তু আমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে যেগুলো আমরা চার্জ করি সেগুলো হচ্ছে চার্জ এগেনস্ট প্রফিট, আর প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনে যে সমস্ত আইটেমগুলোকে চার্জ করছি সেগুলো বা দেখাচ্ছি সেগুলোকে বলা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট। দুটোর মধ্যে পার্থক্য আছে, একটা চার্জ এগেনস্ট প্রফিট আর একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট। অর্থাৎ এখানে চার্জ এগেনস্ট প্রফিট মানে কি, অবশ্যই চার্জ করতে হবে। অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট মানে কি, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে দেখাতে। এই সম্বন্ধে কিছু বললো না, বলছে when partnership deed provides for interest on capital, পার্টনারশিপ ডিডে কিন্তু বলে দিল ইন্টারেস্ট অন ক্যাপিটাল শুড বি পেড টু দ্য পার্টনার্স, উইল বি অ্যালাউড টু দ্য পার্টনার্স, বাট এটা চার্জ এগেনস্ট প্রফিট বা অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট এই সম্বন্ধে কিছু বলল না। কোথায়? পার্টনারশিপ ডিডে। ইন্টারেস্ট অন ক্যাপিটাল দিতে বলল, বাট whether it is charge against profit or appropriation of profit, totally silent in the agreement. তখন আমরা কি করব? তখন আমরা আসি আচ্ছা, আমি একটু এগুলোকে মুছে দিচ্ছি, এটা একটু বড় ধরনের আছে, বোর্ডটা ছোট, যার ফলে আমাকে একটু পাট করে করতে হচ্ছে। ওই ট্রিটমেন্টটা কি হবে? এই কেসের 2 নম্বর কেসের ট্রিটমেন্ট আমি করছি। ট্রিটমেন্ট কি হবে? ইন্টারেস্ট অন ক্যাপিটাল will be allowed, interest on capital will be allowed কখন না, only if there is a profit, there are
প্রফিট। বলছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল দেওয়া হবে, তার মানে কি আমার এটা হচ্ছে কেস হচ্ছে কি, when partnership deed provides for interest on capital but is silent as to the treatment of interest as a charge against profit or appropriation of profit। তাহলে এই কেসে আমরা কি করব, বলি ইন্টারেস্ট অন ক্যাপিটাল দেওয়া হবে তখনই যদি সেখানে প্রফিট হয়, অর্থাৎ নিট প্রফিট যদি থাকে, then the question of interest on capital will arise, otherwise not। তাহলে পার্টনারশিপ ডিডে বলে দিয়েছে যে ইন্টারেস্ট অন ক্যাপিটাল দেওয়া হবে, কিন্তু সেটা চার্জ এগেনস্ট প্রফিট অথবা অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট সেটা যদি না বলে, তাহলে আমাদের যদি প্রফিট হয় তাহলে দ্য কোশ্চেন অফ ইন্টারেস্ট অন ক্যাপিটাল উইল অ্যারাইজ, আদারওয়াইজ নট। ইফ দ্য কোম্পানি, মানে কোম্পানির ক্ষেত্রে যদি নিট প্রফিটের জায়গায় যদি নিট লস দেওয়া থাকে, তাহলে নিট লস দেওয়া থাকবে মানে আমরা তখন কিন্তু আমরা তাকে ইন্টারেস্ট অন ক্যাপিটাল দেব না। এইটা আমাদের প্রথমে চিন্তা করি যে আমি ইন্টারেস্ট অন ক্যাপিটাল কোশ্চেনে দেওয়া আছে 5%, তার মানেই আমাকে দিয়ে দিতে হবে তা না। নিট প্রফিট থাকলে তবে ইন্টারেস্ট অন ক্যাপিটালটা দেওয়া যাবে, তারও কতগুলো নিয়ম আছে সেটা আমরা পরে আলোচনা করছি। ইন্টারেস্ট অন ক্যাপিটাল উইল বি অ্যালাউড অনলি ইফ দেয়ার আর প্রফিট, এটা 1 নম্বর কেস। এইবারে আমি আসছি, এটাকে দুটো ভাগ করছি। In case of loss, in case of loss, অর্থাৎ কোম্পানি যদি লস হয়, একটু আগে বললাম যদি নেট লস হয় কি হবে, ইন কেস অফ প্রফিট বিফোর ইন্টারেস্ট অন ইকুয়াল টু মোর দেন দ্য ইন্টারেস্ট। আচ্ছা, ইন কেস অফ লস কি হয়ে যাবে, নো ইন্টারেস্ট অন capital will be allowed। কি বললাম, ইন কেস অফ লস যদি হয়ে যায় নো ইন্টারেস্ট অন ক্যাপিটাল উইল বি অ্যালাউড, কোনো ইন্টারেস্ট অন ক্যাপিটাল দেওয়া যাবে না। এটা আমাদের 1 নম্বর কেস। তাহলে যদি ইন্টারেস্ট অন ক্যাপিটাল দেওয়া হবে অনলি ইফ দেয়ার ইজ এ প্রফিট, যদি লস হয়ে যায় নো ইন্টারেস্ট অন ক্যাপিটাল উইল বি অ্যালাউড, কোনো ইন্টারেস্ট অন ক্যাপিটাল দেওয়া হবে। যদি দেখা যায় যে নিট প্রফিটের জায়গায় এখানে আমাদের প্রফিট নিট লস দেওয়া আছে ধরো 20,000 টাকা, কিন্তু আমাদের বলেছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল, তখন কিন্তু ইন্টারেস্ট অন ক্যাপিটাল হবে না। ইন্টারেস্ট অন ক্যাপিটালের জন্য ইন্টারেস্ট অন ক্যাপিটাল যেহেতু লস হয়ে গেছে দেওয়া যাবে না, কারণ কি আমাদের এখানে বলে দিয়েছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল উইল বি অ্যালাউড অনলি ইফ দেয়ার আর প্রফিট। প্রফিট হলে তখন কোশ্চেন অফ ইন্টারেস্ট অন ক্যাপিটাল উইল অ্যারাইজ। তাহলে লস হয়ে গেছে, নো কোশ্চেন অফ ইন্টারেস্ট অন ক্যাপিটাল। সেকেন্ড, এটা 1 নম্বর কেস। 2 নম্বর কেস আমরা বলি, ইন কেস অফ প্রফিট বিফোর ইন্টারেস্ট ইজ ইকুয়াল টু অর মোর দেন দ্য ইন্টারেস্ট। অর্থাৎ আমি 2 নম্বর কেস ধরছি, ইন কেস অফ প্রফিট before interest is equal to or more than the interest। কি বললাম, ইন কেস অফ প্রফিট বিফোর ইন্টারেস্ট ইজ ইকুয়াল অর মোর দেন দ্য ইন্টারেস্ট, মানে কি আমি ইন্টারেস্ট করে দেখলাম যে আমার যে ইন্টারেস্ট অন ক্যাপিটাল হয়েছে, সাপোজ এক্স ওয়াই দুজন মিলে হয়েছে আমাদের, সাপোজ ধরো 5,000 টাকা হয়েছে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দুজনের মিলে আমার 5,000 টাকা হয়ে গেছে। যদি নিট প্রফিট বলছে ইকুয়াল অর্থাৎ 5,000 টাকা হয়, অর মোর দেন দ্য ইন্টারেস্টের থেকে যদি বেশি হয়, ধরো 5,000 টাকার জায়গায় আমাদের 7,000 টাকা আছে,
তাহলে 5,000 বা 7,000 যাই থাকুক না কেন, ইন্টারেস্ট ফুললি চার্জ করা যাবে। আমি আবারও বলছি, যদি আমাদের ইন্টারেস্ট অন ক্যাপিটাল এমন একটা ক্যালকুলেশন করে ফিগার এলো, সেই ফিগারটা আমি দেখব আমাদের নিট প্রফিটের সঙ্গে কম্পেয়ার করব। যদি নিট প্রফিটে এইখানটায় তার ইকুয়াল, অর্থাৎ আমার ইন্টারেস্ট অন ক্যাপিটাল যা আছে নিট প্রফিটেও তাই আছে, তাহলে ফুল ইন্টারেস্ট অন ক্যাপিটাল চার্জ করা যাবে। যদি দেখা যায় যে আমার ইন্টারেস্ট অন ক্যাপিটাল 5,000 টাকা আছে কিন্তু নিট প্রফিট আছে 5,000 টাকার বেশি, দেন ফুললি চার্জ করা যাবে। অর্থাৎ আমার ট্রিটমেন্টটা কি হবে? ফুল ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ফুল ইন্টারেস্ট অন ক্যাপিটাল will be allowed. এইবার 3 নম্বর কেস, এটা নিশ্চয়ই বোঝা গেছে। আমি আরেকবার বলে দেবো, 3 নম্বর পয়েন্টটা আলোচনা করি। ইন কেস অফ প্রফিট, ইন কেস অফ প্রফিট before interest is less than the interest on capital. বলে in case of profit before interest, in case of profit before interest, interest চার্জ করার আগে, is less than the interest on capital. ইন্টারেস্ট অন ক্যাপিটালটা যা হয়েছে তার থেকে নিট প্রফিট কম। অর্থাৎ আমার যদি ইন্টারেস্ট অন ক্যাপিটাল 5,000 টাকা হয় এবং ধরো এর এক্স এর হচ্ছে 3,000 টাকা, ওয়াই এর হচ্ছে 2,000 টাকা, 3,000 টাকা যদি 5,000 টাকা হয়, ধরো এবার নিট প্রফিট দেওয়া আছে, নিট প্রফিট হয়তো দেওয়া আছে আমাদের 4,000 টাকা। In case of profit before interest, the interest, INTT means interest, is less than the interest on capital. প্রফিটটা যদি ইন্টারেস্ট অন ক্যাপিটালের থেকে কম, তাহলে আমরা কি করব না, আমরা এই ইন্টারেস্ট অন ক্যাপিটাল চার্জ করব কত টাকা না, আপ টু 4,000 চার্জ করব। ইন্টারেস্ট অন ক্যাপিটালের জন্য যদি ইন্টারেস্ট অন ক্যাপিটাল চার্জ করার পরে যদি দেখা যায় যে নিট প্রফিটটা নেগেটিভ হয়ে যাচ্ছে, সেটা কখনোই হবে না, জিরো হতে পারে। তাহলে আপ টু নিট প্রফিট পর্যন্ত আমরা ইন্টারেস্ট অন ক্যাপিটাল চার্জ করতে পারবো। কিন্তু আমাদের ক্যালকুলেশন হয়ে আছে 3,000 আর 2,000, এক্স হচ্ছে কত 3,000, ওয়াই হচ্ছে কত 2,000। বোঝা যাচ্ছে? আমি বোঝাতে পারছি তো যে ইন্টারেস্ট অন ইন কেস অফ প্রফিট বিফোর ইন্টারেস্ট ইজ লেস দেন দ্য ইন্টারেস্ট অন ক্যাপিটাল। ইন্টারেস্ট অন ক্যাপিটালের থেকে আমাদের প্রফিটটা কিন্তু কম। তাহলে আমরা কি করব? ট্রিটমেন্টটা কি হবে? আপ টু নিট প্রফিট পর্যন্ত আমরা ইন্টারেস্ট অন ক্যাপিটাল চার্জ করতে পারবো, তার থেকে বেশি করতে পারা যাবে না। তাহলে আমি ম্যাক্সিমাম 4,000 টাকা আমি চার্জ করতে পারবো। তাহলে 4,000 টাকা যদি চার্জ করি, অলরেডি তো এদের 3,000 2,000 হয়ে আছে, তাহলে একে এক্স কত পাবে, ওয়াই কত পাবে? তখন কি হবে যে এক্স কত পাবে? এক্স হচ্ছে 4,000 টাকা, 4,000 ইন্টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল রেশিও অনুযায়ী কিন্তু তারা ওই 4,000 টাকাটাকে ভাগ করতে হয় তাদের। অর্থাৎ ইন্টারেস্ট অন ক্যাপিটালের রেশিও, আমার প্রফিট শেয়ারিং রেশিও কখনোই হবে না। এইখানেই ছেলে মেয়েদের সব থেকে বেশি প্রবলেম, যে আমি যে
ইন্টারেস্ট অন ক্যাপিটালটা যেটা আমাদের নিট প্রফিট হয়েছে, নিট প্রফিট পর্যন্তই আমি চার্জ করব। তাহলে নিট প্রফিট পর্যন্ত যদি আমি চার্জ করতে চাই তাহলে 4000 পর্যন্ত আমি চার্জ করতে পারবো। এবং এদেরকে ইন্টারেস্ট অন ক্যাপিটাল বেশি যদি হয়ে যায় পার্টনারদের, তাহলে সেই বেশিটুকুটাকে তো কমাতে হবে, আপনি নিট প্রফিট পর্যন্ত নিয়ে আসতে হবে। কোন রেশিও অনুযায়ী, ওইটার প্রফিট শেয়ারিং রেশিও না ক্যাপিটাল রেশিও না অন্য কিছু বিধান আছে, বলা হচ্ছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল রেশিও অনুযায়ী। প্রফিট শেয়ারিং রেশিও না, ইন্টারেস্ট ক্যাপিটাল রেশিও না, কোনো কিছু না, ইন্টারেস্ট অন ক্যাপিটাল রেশিও অনুযায়ী কিন্তু এটাকে কমাতে হবে, অর্থাৎ 3:2। তাহলে এক্স পাবে 4000 ইন্টু 3/5, আর ওয়াই পাবে কত 4000 ইন্টু 2/5, তার মানে কত 8 3 24 আর 8 2 16, 1600 আর 2400, তার মানে এক্স হয়ে যাবে কত 2400 আর ওয়াই পেয়ে যাবে কত 1600। এই করে মোট 4000 টাকা আমি চার্জ করে দেবো। তাহলে কোন রেশিও অনুযায়ী কমাবো, ইন্টারেস্ট অন ক্যাপিটাল রেশিও অনুযায়ী কমাতে হবে। তাহলে এবারে আমরা লিখতে পারি ইন কেস অফ প্রফিট বিফোর ইন্টারেস্ট ইজ লেস দেন দ্য ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ট্রিটমেন্ট কি হবে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল will be allowed to the extent of net profit, in the ratio of interest on capital of each partner, এই ইন্টারেস্ট অন ক্যাপিটাল রেশিও অনুযায়ী কিন্তু কমাতে হবে। তাহলে ইন্টারেস্ট অন ক্যাপিটাল উইল বি অ্যালাউড টু দি এক্সটেন্ট অফ নেট প্রফিট ইন দ্য রেশিও অফ ইন্টারেস্ট অন ক্যাপিটাল অফ ইচ পার্টনার। প্রত্যেক পার্টনারে ইন্টারেস্ট অন ক্যাপিটাল অনুযায়ী আমাদেরকে কমাতে হবে, এটা আমাদেরকে মনে রাখতে হবে, না মনে রাখলে কিন্তু মুশকিল। নেক্সট আমরা আসছি, এটা গেল আমাদের কত 2 নম্বর কেস। তাহলে আমাদের এটা কি ছিল না, when partnership deed provides interest on capital but it is silent that whether the interest on capital will be charged against profit or appropriation of profit। তাহলে আমরা এখানে কি কি ট্রিটমেন্ট করলাম, 1 নম্বর হচ্ছে কি, যদি লস হয়ে যায় নো ইন্টারেস্ট অন ক্যাপিটাল উইল বি অ্যালাউড। যদি প্রফিটটা সাফিসিয়েন্ট হয়, যদি দেখা যায় যে ইন্টারেস্ট অন ক্যাপিটাল যা হয়েছে তার সমপরিমাণ নেট প্রফিট আছে অথবা তার থেকে বেশি নেট প্রফিট আছে, তাহলে কিন্তু পুরোটাই আমরা ইন্টারেস্ট অন ক্যাপিটাল অনুযায়ী দেখাতে পারি। আবার যদি দেখা যায় যে আমার যে ইন্টারেস্ট অন ক্যাপিটালটা আছে তার থেকে নেট প্রফিটটা কম, তাহলে নেট প্রফিট পর্যন্তই আমরা ইন্টারেস্ট অন ক্যাপিটালটা চার্জ করতে পারবো। কিন্তু এই যে কোন রেশিও অনুযায়ী এটাকে আমরা চার্জ করব, ইন্টারেস্ট অন ক্যাপিটাল রেশিও অনুযায়ী চার্জ করতে হবে। আরেকটা কেস আমরা বলছি, ইফ দ্য পার্টনারশিপ ডিড প্রোভাইডস if the partnership deed provides for interest on capital as a charge against profit, তাহলে কি হবে, যদি চার্জ এগেইনস্ট প্রফিট বলে দেয়, ঠিক আছে,
তা চার্জ এগেনস্ট প্রফিট মানে কি? না, এটা অবশ্যই দেখাতে হবে, এটা অতি অবশ্যই দেখাতে হবে। তাহলে এবারে আমার যদি প্রফিট হয় বা লোকসানও যদি হয়, তাহলে তার উপরে কোনো ডিপেন্ড করছে না। তাহলে ডিপেন্ড করছে না কেন? না, এটা যেহেতু চার্জ এগেনস্ট প্রফিট, তাহলে চার্জ এগেনস্ট প্রফিট যদি বলে দেয়, তাহলে কোম্পানি আমাদের যে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনে এটা অতি অবশ্যই চার্জ করতে হবে। তার যদি লোকসানও হয় তাহলেও চার্জ করতে হবে, যদি প্রফিট হয় চার্জ করতে হবে, ইনসাফিসিয়েন্ট প্রফিট হলে তাও চার্জ করতে হবে। বোঝা গেল? অর্থাৎ আমার যদি বলে দেয় যে ইন্টারেস্ট অন ক্যাপিটাল উইল বি চার্জ এগেনস্ট প্রফিট, পার্টনারশিপ ডিডে এটা বলে দিয়েছে, তখন আমাদের কি করতে হবে? ইন্টারেস্ট অন ক্যাপিটালটাকে চার্জ করতে হবে, whether there is a profit or not. ক্লিয়ার? তাহলে ইন্টারেস্ট অন ক্যাপিটালের আমি কতগুলো দিক দেখলাম। 1 নম্বর হচ্ছে when পার্টনারশিপ ডিড ইজ সাইলেন্ট। পার্টনারশিপ ডিডে কোনো কিছু উল্লেখ নেই, তাহলে কি হবে? কোনো ইন্টারেস্ট দেওয়া যাবে না। 2 নম্বর, পার্টনারশিপ ডিডে উল্লেখ আছে কিন্তু এটা উল্লেখ নেই যে ইন্টারেস্ট অন ক্যাপিটালটা চার্জ এগেনস্ট প্রফিট বা অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট, এটা কিছু বললো না। তাহলে কি করতে হবে? সেক্ষেত্রে আমাকে দেখতে হবে ইন্টারেস্ট অন ক্যাপিটাল উইল বি অ্যালাউড when there is a profit, when there is profit। যদি প্রফিট হয় তাহলে অ্যালাউ করা যাবে, ঠিক আছে? তাহলে যদি প্রফিট হয় তাহলে অ্যালাউ করা যাবে। এবারে কোশ্চেন হচ্ছে যদি প্রফিট হয় মানে যদি লস হয়ে যায় তাহলে কি হবে? যদি লস হয়ে যায় নো ইন্টারেস্ট অন ক্যাপিটাল উইল বি অ্যালাউড। যদি দেখা যায় যে আমার ইন্টারেস্ট অন ক্যাপিটাল যা আছে তার থেকে প্রফিট বেশি আছে বা ইকুয়াল আছে, তাহলে ফুল ইন্টারেস্ট অন ক্যাপিটাল উইল বি চার্জ, মানে অ্যালাউড। আবার যদি দেখা যায় যে ইন্টারেস্ট অন ক্যাপিটালের যতটুকু হয়েছে তার থেকে আমাদের নেট প্রফিটটা কম আছে, তাহলে যতটুকু নেট প্রফিট আছে সেই ক্ষেত্রে সেই পর্যন্তই আমরা ইন্টারেস্ট অন ক্যাপিটালটা দেখাবো। তাহলে সেই পর্যন্ত দেখাতে গেলে আমাদের কোন রেশিও অনুযায়ী দেখাতে হবে? ইন্টারেস্ট অন ক্যাপিটাল রেশিও অনুযায়ী, নট প্রফিট শেয়ারিং রেশিও, নট ক্যাপিটাল রেশিও, নট এনি আদার রেশিও। ইন্টারেস্ট অন ক্যাপিটাল রেশিও বের করতে হবে। আগে তো আমি বের করবো আমার বেশি হয়েছে কি কম হয়েছে আমি কি করে বুঝবো? সেই রেশিও অনুযায়ী কিন্তু আমাদের নেট প্রফিটটাকে ভাগ করতে হবে। এবারই 4 নম্বরে কি বলছে আমাদের? 3 নম্বরে, ইফ দ্য পার্টনারশিপ ডিড প্রোভাইডস ইন্টারেস্ট অন ক্যাপিটাল অ্যাজ এ চার্জ এগেনস্ট প্রফিট। চার্জ এগেনস্ট প্রফিট এই কথাটা বলে দেওয়া মানে মুনাফার ছাঁট বলা হয়, অতি অবশ্যই দেখাতে হবে এবং সেখানে আমাদের প্রতিষ্ঠানের লোকসান হলেও দেখাতে হবে, লাভ হলেও দেখাতে হবে, কম থাকলেও দেখাতে হবে। এটাই হচ্ছে আমাদের ইন্টারেস্ট অন ক্যাপিটালের ট্রিটমেন্ট, ঠিক আছে? এইভাবে ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। ধন্যবাদ।